Hello, good evening. Myself, Dr. Devashish Rai, MBBS from Bardhaman. Acid peptic disorder, understanding and spectrum of acid nucleation, gastroenteritis disorder and condition. বাংলায় বলা যেতে পারে যে অ্যাকচুয়াল গ্যাস্ট্রোএন্টারাইটিস ডিসঅর্ডার বা অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার সম্পর্কে একটা তথ্য সংক্রান্ত অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার বা অ্যাসিড সংক্রান্ত গ্যাস্ট্রোএন্টারাইটিস অবস্থার পরিস্থিতিটা বোঝায়। অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার হলো এমন একটি অবস্থা বা সমষ্টির ফল যা পাকস্থলীর মধ্যে অ্যাসিডের অতিরিক্ত উৎপাদন এবং দুর্বল মিউকোশেলের প্রতি একটা প্রতিক্রিয়া তৈরি, যা গ্যাস্ট্রোএন্টারাইটিস ট্র্যাকের মধ্যে জ্বালা বা ক্ষতির দিকে পরিচালিত করে। এই ব্যাধিগুলো পেপটিক আলসার থেকে শুরু করে গ্যাস্ট্রোফেজিসিয়াল রিফ্লেক্স ডিজিজ জিইআরডি এবং বিরল জলিক ইলসন সিনড্রোম পর্যন্ত যেতে পারে। অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার একজন ব্যক্তির জীবনমাত্রাকে বিভিন্ন রকম ভাবে প্রভাবিত করতে পারে, যার ফলে পেটে ব্যথা, অম্বল, পেট ফোলা ভাব এবং বদহজমের উপসর্গ প্রায় দেখতে পাওয়া যায়। অ্যাসিড পেপটিক ডিসঅর্ডারের কিছু সাধারণ প্রকারগুলোর মধ্যে পেপটিক আলসার এবং অ্যাসিড রিফ্লাক্স, এই দুটো মেন ভাবে আমাদের কাছে বারবার ধরা পড়ে। পেপটিক আলসার হলো পেটের ভিতরের আবরণের মধ্যে ক্ষুদ্রান্তের উপরের অংশ একটা ঘা তৈরি করা বা একটা ক্ষত তৈরি করা। এগুলো প্রায়শ এইচ পাইলোরি কিটের দ্বারা বা ব্যথানাশক বেশি ওষুধ খাওয়া, স্টেরয়েড ব্যবহারের জন্য এইসব কারণে ঘটে থাকে। উপসর্গগুলোর মধ্যে রয়েছে পেটে ব্যথা, পেট ফোলা ফোলা ভাব, কাবুমি ভাব, এগুলো পাওয়া যায়। আর অ্যাসিড রিফ্লাক্সের মধ্যে জিআরডি একটি দীর্ঘস্থায়ী অবস্থা, যেখানে পাকস্থলীর অবস্থা খাদ্যনালীতে প্রভাবিত হয় এবং বুকে জ্বালা করা, প্রদাহ সৃষ্টি করা। লক্ষণগুলোর মধ্যে রয়েছে অম্বল করছে প্রচন্ড, বুক জ্বালা করছে বা গিলতে অসুবিধা হচ্ছে। দীর্ঘমেয়াদী জিআরডি খাদ্যনালীর মধ্যে জ্বালা এবং ব্যারোটিক নালীর মতো জটিলতাও সৃষ্টি করতে পারে এই অ্যাসিড রিফ্লাক্সের। জঙ্গিলার এলিসন সিনড্রোমস, এই বিরল অবস্থার অগ্নাশয় বা ডুওডেনামের টিউমার থাকলেও চিহ্নিত করা যায় এবং এর ফলে অতিরিক্ত পরিমাণে গ্যাস্ট্রিন হরমোন নিঃসরণ হয়, যা থেকে অ্যাসিড উৎপাদকের মাত্রা বেড়ে যায় এবং অ্যাসিড অতিরিক্ত উৎপাদনের ফলে পেটের মধ্যে ব্যথা, এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে। অ্যাসিড পেপটিক ডিসঅর্ডারের প্রতিরোধের মূলে দুটো রকম ব্যবস্থা রয়েছে এবং আমরা সেটার জন্য পাঁচটাও পন্থা অবলম্বন করি। প্রথমত, ডায়েট, ব্যায়াম, ব্যথানাশক ওষুধ বা মদ্যপান থেকে বিরত থাকা, তাছাড়া টিপিআইএস বা ব্লকার গুলো ইউজ। স্বাস্থ্যকর ডায়েট মধ্যে সুষম খাবার খাওয়া এবং মশলাদার বা অ্যাসিড যুক্ত চর্বিযুক্ত খাবারকে একটু এড়িয়ে চলা। ট্রিগার খাবার, যাতে অ্যাসিড সিক্রেশন বাড়ায়, এই ধরনের খাবারগুলো একটু এড়িয়ে যেতে হবে। এতে এই লক্ষণগুলোতে পরিচালনা মানে কমাতে সাহায্য করে যে অ্যাসিড রিফ্লেক্স বা অ্যাসিড। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, অত্যধিক ওজন হয়ে গেলে ওই সমস্যা তৈরি করে। জিআরডি এর অন্যান্য অ্যাসিড পেপটিক রোগের ঝুঁকি কমাতে মানে অনেক সুযোগ সুবিধা করে দেয়। দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ বা অ্যালকোহলে যারা অভ্যস্ত, তাদের কিন্তু বা দীর্ঘদিন এনআইসডি ওষুধ খাচ্ছে, অ্যালকোহল অত্যধিক ব্যবহারের কারণে পেপটিক অ্যাসিডের ক্ষেত্রে এটা বিশাল কাজ করে এবং এটা এড়িয়ে গেলে এর থেকে অনেকটা ফেরত আসা যাবে, সুস্থ হওয়া যায়। গ্যাস্ট্রোনাল সমস্যা প্রতিরোধ করতে অনেকটা সাহায্য। এছাড়া রয়েছে আমাদের প্রত্যেক জীবনের স্ট্রেস ম্যানেজমেন্ট, মেডিটেশন বা যোগব্যায়ামের মতো মানসিক শান্তি আনার কৌশলের মাধ্যমে জীবনে যদি স্ট্রেস ম্যানেজমেন্ট করা যায়, তাহলে পাকস্থলীর অ্যাসিড সিক্রেশন কিন্তু অনেক কমানো করা যাবে, আয়ত্তে আনা যায়। ইতিমধ্যে অ্যাসিড পেপটিক যারা আক্রান্ত, তাদের জন্য নির্দিষ্ট অবস্থায় এবং তীব্রতার উপর ভিত্তি করে চিকিৎসা পরিকল্পনা ব্যক্তিগত করা উচিত। এটা একটা বিভিন্ন রকম ভাবে হয়, যেমন প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআইএস এবং এইচ2 ব্লকার সাধারণত অ্যাসিড উৎপাদন নির্ধারণকারী হিসাবে এগুলো ব্যবহার করা হয়। এইচ পাইলোরি সক্ষমের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পিপিআই বা এইচ2 ব্লকারের কাজ হয় না, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে হতে পারে। কিছু ক্ষেত্রে আবার অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়ে, যখন এই এলিঙ্গার এলিসন সিনড্রোমস বা গুরুতর পেপটিক আলসারের জায়গায় পৌঁছে যায়। অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার হালকা থেকে গুরুতর দৈনন্দিন জীবনকে উল্লেখভাবে প্রভাবিত করতে পারে। জটিলতা প্রতিরোধ এবং জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি বুঝতে পারেন যে কোনো অ্যাসিড পেপটিক ডিসঅর্ডারের লক্ষণগুলো সম্পূর্ণভাবে অনুভব করতে পারেন, তাহলে সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে এবং এইভাবে এগিয়ে যেতে হবে। এছাড়া প্রতিনিয়ত জীবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রোগীরা আসছে, তাদের এই পেট ফুলে যাওয়া, বুক জ্বালা, হার্ট বার্ন বা অ্যাসিড বার্ন নিয়ে আমাদের কাছে অনেক রোগী আসছে, যাদের মধ্যে স্ট্রেসটা খুব বেশি করে কাজ করে। তাছাড়া প্রতিনিয়ত অত্যধিক মশলাযুক্ত খাবার খাওয়া, টাইমিং ঠিক না থাকা এবং জীবনে অনিয়মে ভর্তি হয়ে যায়। তাছাড়া অনেক ক্ষেত্রে লং টার্ম পেন কিলার খাওয়া রোগীরাও পাচ্ছি, তারা প্রচুর পরিমাণে এই অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার নিয়ে আমাদের কাছে এসে একটি কমন ফ্যাক্টর। ডে টু ডে প্র্যাকটিস লাইফের মধ্যে এটা খুব কমন ফ্যাক্টর একটা, এবং এই সমস্যাটা রীতিমতো ভাবে ছড়িয়ে পড়েছে। সম্পূর্ণভাবে সুস্থ করা এটা হয়তো সম্ভব নয়, কিন্তু নিয়ম মাফিক থাকলে এর থেকে অনেকটা নিষ্কৃতি পাওয়া যায় এবং ভালো থাকা যায়।